গল্প প্রেতাত্মা। ইংল্যান্ডের পূব উপকূলে ছোট্ট এক শহর সিবার্গ। পূব অ্যাংলিয়া নামে ডাকা হয় ইংল্যান্ডের এ অঞ্চলটিকে। বন্ধু হেনরি লংয়ের সঙ্গে 1919 সালে সিবার্গে ছুটি কাটাতে যাই আমি। ভ্রমণার্থী তেমন একটা ছিল না সে বছর। হোটেলে আমরা ছাড়া আর একজন মাত্র পর্যটক। লোকটার নাম প্যাক্সটন। লম্বা ছিপছিপে এক যুবক, কোনো কারণে উদ্বিগ্ন আর অসুখী যেন সে। এক সন্ধ্যায় হেনরি আর আমি বসে রয়েছি হোটেলে লাউঞ্জে। ও এসে হাজির। মাফ করবেন, বলল প্যাক্সটন। আপনাদের বিরক্ত না করে পারলাম না। মানে, আমি বেশ একটু বিপদে পড়ে গেছি। কারো সাথে কথা বলা দরকার। আপনাদের কি সময় হবে? বসেই ছিলাম, তাই বললাম খুব হবে, বসুন। কদিন আগে বিনা ভূমিকায় বলতে শুরু করলো প্যাক্সটন। হাঁটতে হাঁটতে ফেস্টনে যাই আমি। গ্রামটা এখান থেকে 5 মাইলের মতো। সাথে ক্যামেরা ছিল আমার। ফেস্টনের গির্জার দরজাটা আজব লাগে আমার চোখে। দরজায় 3টে কাঠের মুকুট রয়েছে দেখে ছবি তুলতে যাই। পাদ্রী বেরিয়ে আসেন আমাকে ছবি তুলতে দেখে। দরজার মুকুটগুলোর কথা তাকে জিজ্ঞেস করি আমি। তিনি শোনান অদ্ভুত এক কাহিনী। বহু বছর আগে, বলে চলে প্যাক্সটন, অ্যাংলিয়া একটা রাজ্য ছিল। অ্যাংলিয়ার শেষ রাজা মারা গেছেন প্রায় হাজার বছর আগে। তার মৃত্যুর সাথে সাথে তার মুকুট 3টাও উধাও হয়ে যায়। প্রজাদের বিশ্বাস ছিল ওগুলো জাদুর মুকুট। ওরা ধরে নেয় মুকুট 3টে আলাদা জায়গায় পুঁতে ফেলা হয়েছে। সাগর পাড়ি দিয়ে শত্রু এলে তাদের বিরুদ্ধে দেশকে যাতে রক্ষা করতে পারে ওগুলো। প্রায় 300 বছর আগে একটা মুকুটের সন্ধান মেলে। গোপনে বিক্রি করে দেয়া হয় ওটা। এরপর ওটার হদিস আর কেউ জানে না। আর বাকি মুকুট দুটো? হেনরি প্রশ্ন করল। 2 নম্বরটা সাগরে ভেসে চলে যায়, আর পাওয়া যায়নি। 3 নম্বরটা? আমি রীতিমতো উত্তেজিত। ওটা পাওয়া গেছে? আসছি সে কথায়, বলে প্যাক্সটন। এ রাজ্যে এজার নামে এক পরিবার ছিল। লোকে বিশ্বাস করত এজাররা 3 নম্বর মুকুটটা পাহারা দিয়ে রেখেছে। এজারদের শেষ বংশধর গত বছর মারা গেছে। তার কোনো ছেলে মেয়ে নেই। চার্চ ইয়ার্ডে তার কবর খুঁজে পাই আমি। তার স্মৃতিস্তম্ভে লেখা কথাগুলো টুকে নিই আমি। উইলিয়াম এজার, মৃত্যু 21শে ডিসেম্বর 1918, বয়স 28 বছর। পরে ফেস্টনের সবচেয়ে বড় বইয়ের দোকানটায় যাই। কপাল গুনে 1740 সালের প্রাচীন এক বই পেয়ে যাই ওখানে। ওটার ভেতরে এ কথাগুলো লেখা ছিল। আমার নাম ন্যাথনিয়েল এজার। আমি ওই পাহাড়টার মালিক। এজার বংশের দায়িত্ব একটাই, রাজ্য রক্ষাকারী মুকুটটিকে পাহারা দান। মরণের পর যখন কবরে যাব, দেহের হাত যখন পচে যাবে, সন্তানদের মাঝে বেঁচে থাকব, তখনও তারা আমাকে ভুলবে না। বইটা কিনে নিয়ে সিবার্গের দিকে হাঁটা দিই। উইলিয়াম এজার যে বাড়িতে বাস করত সেটা খুঁজে বের করি। ফেস্টন আর সিবার্গের মাঝামাঝি এক জায়গায় ওটা। বাড়িটা ছোট এক পাহাড়ের নিচে। চূড়াটা গাছ দিয়ে ঘেরা। দেখা মাত্র বুঝে ফেলি এটাই সেই জায়গা। কিসের জায়গা? জবাব চাই আমি।
ওর দীর্ঘ কাহিনী শুনতে শুনতে আমরা দু বন্ধু ক্লান্তি বোধ করছি। যেখানে 3 নম্বর মুকুটটা পুঁতে রাখা হয়, বলল প্যাক্সটন। তারপর আমাদের চমকে দিয়ে আরও জানায়, এবং জিনিসটা এখন আমার ঘরে, দেখবেন, চলুন। ওর কথা আমাদের বিশ্বাস হলো না, ফলে নিজেরা যাচাই করার জন্যে চেয়ার ছেড়ে প্যাক্সটনের পিছু নিলাম। ওর ঘরে নিয়ে গেল প্যাক্সটন। একটা সুটকেস খুলতেই ভেতরে ঘরের কাগ ঘরের কাগজে মোড়া কি একটা জিনিস দেখা গেল। মোড়ক খুলতে দেখি সত্যি একটা মুকুট। মুকুটটা রূপোর তৈরি, 4টে রত্নখচিত গোলাকার এক ধাতব বস্তু। হাত বাড়ালাম আমি ওটা ছুঁয়ে দেখার জন্যে। ছোবেন না, চেঁচিয়ে উঠে মুকুটটাকে সরিয়ে নিল প্যাক্সটন। কেন, নিয়ে নিচ্ছি নাকি? ঈষৎ ক্ষুব্ধ হই আমি। কিছু মনে করবেন না, বলল প্যাক্সটন। এমন করার কারণ অদ্ভুত চাউনি বুলালো সে গোটা ঘরে। এটা হাতে পাওয়ার পর থেকে আর একা নই আমি। মানে? হেনরি জিজ্ঞেস করে। আর একটু খোলসা হয় এবার প্যাক্সটন। এজারের বাড়ি থেকে সোজা এখানে আসি আমি। সন্ধ্যের পর কোদাল আর লণ্ঠন নিয়ে ফিরে যাই ওই পাহাড়টায়। চূড়ায় একটা গর্ত খুঁড়তে শুরু করি, গাছের ঘেরের ঠিক মধ্যখান বরাবর। যেই খুঁড়তে আরম্ভ করলাম, কথার খেই ধরে প্যাক্সটন। স্পষ্ট টের পেলাম কে যেন লক্ষ্য করছে আমাকে। একবার তো মনে হলো তাকে দেখলামও বুঝি, কিন্তু নিশ্চিত হতে পারলাম না। লোকটা আমার পেছনে ছিল, কখনোই সামনে আসেনি। কোটে একবার টানও পড়ল, ঠিক তখনই মুকুটটা খুঁজে পাই। আর পর মুহূর্তে পেছন থেকে শুনি রক্তহিম করা এক চিৎকার। চিৎকার কে দিল প্রশ্ন করি আমি। কাউকে দেখতে পাইনি, জবাব দিল প্যাক্সটন। কিন্তু অনুমান করতে পারি। বিছানার পাশে টেবিলে রাখা প্রাচীন একটা বইয়ের দিকে আঙুলের ইশারা করল ও। এ ঘরে যখনই এসে ঢুকি, দেখি বইটা খোলা রয়েছে। টেবিলের দিকে চাইলাম আমি। প্রথম পৃষ্ঠাটা খোলা। নামটা পড়া গেল, উইলিয়াম এজার, 1890। আপনার ধারণা উইলিয়াম এজার আপনাকে অনুসরণ করছে? বললাম আমি। কিন্তু সে তো কবেই মরে গেছে। কিন্তু তার ভূত আমার পিছু ছাড়ছে না। মুকুটটা তার চাই, অথচ কেড়ে নেয়ার ক্ষমতা নেই। আপনি কি করবেন ওটা দিয়ে? জানতে চাইলাম। যেখানকার জিনিস সেখানে রেখে আসব। তাতেই যে উইলিয়াম এজারের ভূত আমাকে ক্ষমা করে দেবে হলফ করে বলা যাচ্ছে না। লোকটা ভয়ানক আতঙ্কিত। বেশ তো, আজ রাতে আমরাও না হয় আপনার সাথে যাব, প্রস্তাব করলাম ওকে সাহস জোগাতে। আমি কথা বলছি, একটা ছায়া নড়ে উঠল কামরার ভেতর। ওটা লক্ষ্য করে মুখ পাংশু হয়ে গেল প্যাক্সটনের। সে রাতে হোটেল ত্যাগ করার সময় হোটেল পোর্টারের সঙ্গে একা কথা বললাম আমি। আমাদের ফিরতে দেরি হতে পারে, জানালাম। আমি আপনাদের জন্য অপেক্ষা করব, স্যার, বলল পোর্টার। সদর দরজা খুলে রাখব। ওই ভদ্রলোক হোটেলে থাকছেন বুঝি? কার কথা বলছেন? ওই যে মিস্টার প্যাক্সটনের সাথে যিনি থাকেন। না, চট করে জবাব দিলাম আমি। পোর্টারের কথাটা অন্যদের বললাম না, কিন্তু আমি নিজেও তো দেখেছি ওটাকে। আমাদের 3 জনের সাথে প্যাক্সটনের ঘরে আরেকটা লোক ছিল। আধ ঘন্টা লাগলো উইলিয়াম এজারের বাড়ি পৌঁছতে। সাগর তীর ঘেঁষে গিয়েছে রাস্তাটা। সাগর তীর ঘেঁষে গিয়েছে রাস্তাটা। জনমানবের চিহ্নমাত্র নেই আশেপাশে। পাহাড়টা চোখে পড়ল আমাদের। সাগর শান্ত। পাহাড়ি গাছগাছালির পেছন থেকে আলো বিলাচ্ছে চাঁদ। পাহাড়ে উঠে এলাম আমরা। ভুল করে সাথে কোদাল আনা হয়নি। তবে পরোয়া করল না প্যাক্সটন। হাত ব্যবহার করে মাটি খুঁড়তে লাগলো।
অর্থ খোলা হলে পরে তার ভেতর মুকুটটা রেখে দিল সে। তারপর ঢেকে দিল মাটি দিয়ে। তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিলাম, বলল গলা চড়িয়ে। এবার আমাকে ক্ষমা করো উইলিয়াম এজার, শান্তিতে থাকতে দাও। কোনো শব্দ নেই, কিন্তু প্যাক্সটন আমাদের দিকে ফিরে চেয়ে বলল, ও বলছে কখনো না। প্যাক্সটনকে ফিরিয়ে আনলাম হোটেলে। মাটিতে চোখ রেখে নীরবে হেঁটে এসেছি তিনজনে। ভয় পাবেন না, সান্ত্বনা দিলাম আমি। কাল দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনাকে লন্ডনের ট্রেনে তুলে দেব আমরা। ট্রেন ছেড়ে দিলে দেখবেন কোথায় চলে গেছে সব দুশ্চিন্তা। ও আমাকে শান্তিতে থাকতে দেবে না, সুনিশ্চিত ঘোষণার মতো শোনালো ওর কথাগুলো। পরদিন সকাল 7টাও বাজেনি। হেনরি ঘুম থেকে জাগালো আমাকে। চলো নাস্তা সেরে নেই, দরজার ওপাশ থেকে বলল। তারপর প্যাক্সটনকে স্টেশনে পৌঁছে দেব। কিছুক্ষণ পরে তৈরি হয়ে নেমে এলাম নিচে। হেনরি অপেক্ষা করছিল আমার জন্যে। প্যাক্সটন কোথায় প্রশ্ন করলাম। ঘরে নেই, জানালো সে। আমি তো ভেবেছিলাম তোমার ঘরে গেছে বুঝি। তাড়াহুড়ো করে পোর্টারের কাছে গেলাম দুজনে। মিস্টার প্যাক্সটনকে আজ সকালে দেখেছেন? জবাব চাইলাম আমি। জি স্যার, বলল লোকটা। এই তো একটু আগে বেরিয়ে গেলেন। কেন স্যার, আপনার সাথেই তো গেছেন। আমার সাথে? বিস্ময়ে বিস্ফারিত আমার চোখ। জি স্যার, বলল পোর্টার। আপনি হোটেলের বাইরে থেকে ডাকলেন না ওনাকে? কাগজ পড়ছিলাম, চোখ তুলে দেখি আপনি দাঁড়িয়ে। ওনাকে? আপনি দাঁড়িয়ে। আমার মুখে কথা জোগালো না। গতকাল আশ্চর্য এক ঘটনা ঘটেছে ফেস্টনে, বলল পোর্টার। কি ঘটনা? গির্জার একটা কবর হঠাৎ করে খুলে গেছে, বলল লোকটা। আর লাশ বেমালুম হাওয়া। কার কবর ওটা? উইলিয়াম এজার নামে এক লোকের। হেনরি আর আমি দৌড়ে বেরিয়ে গেলাম। সৈকত ধরে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে প্যাক্সটন। কার উদ্দেশ্যে যেন হাত নাড়ছে। কে লোকটা বুঝতে পারলাম না। সাগর থেকে ঘন কুয়াশা উঠে আসছে। প্যাক্সটনের পেছনে ছুটছি। কুয়াশা আরো ঘন হলো আরো। মুহূর্ত বাদে ওকে আর নজরে এলো না, কিন্তু ওর পায়ের ছাপ দেখা যাচ্ছে ভেজা বালির বুকে। জুতোর চিহ্ন স্পষ্ট সৈকতে। বালিতে আরো কারো যেন পদচিহ্ন ফুটে উঠেছে। এর পায়ে জুতো নেই। ছাপগুলো বড় অদ্ভুত। পায়ের পাতা রয়েছে, কিন্তু মাংস নেই, কেবলই হাড়। নাম ধরে ডাকলাম প্যাক্সটনকে। ও পাল্টা ডাকলো বলে মনে হলো। একটু পরে দীর্ঘ ফিলে চমকানো এক আত্মচিৎকার কানে এলো। কুয়াশা ফুরে একটু পরে কুয়াশা পরে ফুরে বেরিয়ে আসা ওই ভয়ে তাড়িত বিভৎস চিৎকার জীবনে ভুলব না আমি। হেনরি আর আমি দুজনেই ভয় পেয়ে জমে গেলাম। প্যাক্সটন যে অশরীরীটির খপ্পরে পড়েছে, তার সাথে মোলাকাত করার ইচ্ছে কিংবা সাহস কোনোটাই আমাদের নেই। আমরা দু বন্ধুই বুঝে গেছি প্যাক্সটন আর এ জগতে নেই। ধীর পায়ে আগে বাড়লাম আমরা। কয়েক গজ সামনে প্যাক্সটনের দেহ পড়ে আছে লক্ষ্য করলাম। বালি আর পাথরে বোঝাই ওর মুখের ভেতরটা, ঘাটটা ভাঙা। কুয়াশার অন্তরাল থেকে হঠাৎ গা শিউরানো এক হাসির শব্দ ভেসে এলো। কোনো জীবিত মানুষ ওভাবে হাসতে পারে না। অন্তরাত্মা কেঁপে উঠল দু বন্ধুর। পুলিশ অগন্তি প্রশ্ন করল আমাদের। তবে কে খুন করেছে প্যাক্সটনকে বের করতে পারল না তারা। হেনরি আর আমি মুখ বন্ধ রাখলাম। পুলিশ আমাদের লাগলো পাগল ঠাউরাবে এ ব্যাপারে কিছু বলতে গেলে। অ্যাংলিয়ার মুকুটটা দেখার জন্যে আর ফিরলাম না আমরা। ওটা নিরাপদে আছে। ওটার জগ উইলিয়াম এজারের পাল্লায় পড়ার কোনো শখ নেই আমাদের। সমাপ্ত।